মুর্শিদাবাদ সুর চড়াচ্ছে বিজেপি। কলেজ স্ট্রিটে এক মঞ্চে সুকান্ত, শুভেন্দু, দিলীপ। কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিল। রাষ্ট্রপতি শাসনে ভোটের দাবি শুভেন্দু অধিকারীর। বিদেশি শক্তি মুর্শিদাবাদের ঘটনার পিছনে থাকতে পারে, গোটা রাজ্যটাকে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছেড়ে দিন। মুর্শিদাবাদের ঘটনায় হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এবারও টার্গেট করে হিন্দুদের উপর তাণ্ডব চলছে। 16 তারিখ হিন্দু শহীদ দিবস পালন করা হবে বলেও জানিয়েছেন সুকান্ত মজুমদার। জেলায় জেলায় থানা ঘেরাও করুন, প্রতিদিন পথে নামুন। 16 থেকে 20 তারিখ জেলায় জেলায় প্রতিবাদ মিছিল হবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। একেবারে সুর চড়াচ্ছে বিজেপি মুর্শিদাবাদের ঘটনায়। কলেজ স্ট্রিটে এক মঞ্চে সুকান্ত, শুভেন্দু, দিলীপ এবং সেখান থেকেই চড়া সুর বঙ্গ বিজেপির। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, একাধিক বিষয় নিয়ে আজ মুখ খুলেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদার তিনি কর্মসূচিও ঘোষণা করেছেন। একেবারেই আহিলি, আজকে মিছিলের ইস্যু ছিল চাকরি বাতিল। চাকরি বাতিল ইস্যুতে আজকে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু সেই মিছিলে জুড়ে গেল মুর্শিদাবাদের অশান্তির ঘটনা। রাষ্ট্রপতি শাসনে ভোট চায় দাবি করলেন শুভেন্দু অধিকারী। হিন্দু শহীদ দিবসের ডাক দিলেন সুকান্ত মজুমদার। অন্যদিকে হুঙ্কার দিয়ে দিলীপ ঘোষ বললেন, মুখ্যমন্ত্রীকে অক্সিজেন যোগাচ্ছে যারা, সেই অক্সিজেন সিলিন্ডার কেড়ে নেব। সুতরাং বুঝতেই পারছ, গত প্রায় 2 মাস আগে আরএসএস এর সমন্বয় বৈঠকের পর প্রায় 2 মাস পর আজকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষেরা এবং তার সঙ্গে সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি রয়েছেন, বিজেপির সমস্ত সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে সকলেই রয়েছেন। এই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের যে মিছিল, সেই মিছিল থেকে লাগাতার আমরা হুঙ্কার এবং তার পাশাপাশি আগামী দিনের কর্মসূচি ঘোষিত হয়েছে। এই হিন্দুদের উপর অত্যাচারের যে ঘটনা, সেই ঘটনায় নবান্ন অভিযানের প্রস্তুতি কিন্তু বিজেপি নিচ্ছে, সেই ঘোষণাও কিন্তু আজকে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর সফর হবে এই বাংলায়। প্রধানমন্ত্রীর সফরের পরে কিন্তু বিজেপি সেই সলতে পাকানো শুরু করেছে। নবান্ন অভিযানের সেই প্রস্তুতি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী দিনে তার দিন ঘোষণা করবেন রাজ্য সভাপতি। সুতরাং একদিক থেকে রাজ্য সরকারের উপরে, পুলিশ প্রশাসনের উপরে লাগাতার চাপ বাড়িয়ে একদিকে চাকরি বাতিল ইস্যু, অন্যদিকে মুর্শিদাবাদের ঘটনার রেশ টেনে আগামী দিনে কিন্তু বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি। কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো, মিছিলের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আমাদের অপর প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, একদিকে চাকরি বাতিল ইস্যু এবং অন্যদিকে মুর্শিদাবাদ ইস্যু, একেবারে জোড়া ইস্যু নিয়ে বঙ্গ বিজেপির চড়া সুর। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, বিজেপি সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, রূপালী ঘোষ কে নেই আজকের মিছিলে। বিজেপি আজকের মঞ্চ থেকে একদিক থেকে টোটাল শুরু নামলেন, একদিকে চাকরি আলাদা আন্দোলন, অন্যদিকে হিন্দু অত্যাচার, হিন্দু শান্তিতে সরকারি মুর্শিদাবাদে গোবিন্দ পাশাপাশি বুঝছে যে মৃত্যুর ঘটনা তাদের শহীদ ঘটনাদের হিন্দু অধিকারকে ব্যাখ্যা করবে। পাশাপাশি চাকরি হারানোর উদ্দেশ্যে ভিন্ন করতে হচ্ছিলে, কিন্তু বিজেপি সরকার। মমিতা, বোঝাই যাচ্ছে, তুমি সঙ্গে থাকো, নজর রাখো। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের শোনাবো। শুভেন্দু অধিকারী তিনি আজ কি বলেছেন, শুনুন। আজকে একাধিক ইস্যু নিয়ে বিজেপির চড়া সুর আমরা শুনছিলাম রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য। কলেজ স্ট্রিটে এক মঞ্চে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত মহা মিছিল বঙ্গ বিজেপির। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন এই নিয়ে শুনবো।
গুজরাট ভুলে গেলেন? নারকীয় ঘটনা, কত লোকের মারা যাওয়া ভুলে গেলেন? নয়াদিল্লি ভুলে গেলেন? মিজোরাম এখনো চলছে। যেখানে বিজেপি সেখানে ধর্মীয় মেরুকরণের নামে অশান্তি। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এরা সব দু চারজন নাকি আজকে একসঙ্গে দাঁড়িয়ে নাকি মিটিং করেছেন। আরে একে অপরকে দেখতে পারে না, বোঝা যাচ্ছে প্লটটা অনেক ওপর থেকে হয়েছে। তৃণমূল কংগ্রেসের পাল্টা তোপ কুণাল ঘোষের বক্তব্য আমরা শুনছিলাম। বঙ্গ বিজেপির চড়া সুর, কলেজ স্ট্রিটে এক মঞ্চে সুকান্ত, শুভেন্দু, দিলীপ এবং মিছিল, মহা মিছিল, যে মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে, মিছিল চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত বঙ্গ বিজেপির এই মহা মিছিল। কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, এই মুহূর্তে মিছিল কোথায়? এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি মিছিলের প্রায় শেষ প্রান্তে, কলকাতা কর্পোরেশন, কলকাতা পুরসভার সামনে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে। যে মিছিলের নেতৃত্বে একসঙ্গে সুকান্ত, শুভেন্দু এবং দিলীপ, বঙ্গ বিজেপি শীর্ষ ব্রিগেড এই মুহূর্তে মিছিল হাঁটছেন। এবং মূলত যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল চাকরি বাতিল ইস্যুতে, সেই মিছিল এই মুহূর্তে যার ঝাঁজ, যার সম্পূর্ণভাবে মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদ এবং আগামী দিনের কর্মসূচি, মিছিলের ছবি তোমাকে সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি। যেখানে মিছিল থেকে, সভা থেকে আজকে হুঙ্কার উঠেছে, একের পর এক হুঙ্কার দিয়েছেন রাজ্যটাকে কেন্দ্রবাহিনীতে ছেড়ে দিলে সমস্ত কিছু ঠান্ডা হয়েছে, ছেড়ে দিলেই সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে, এই বক্তব্য রেখেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেছেন, কয়েক মাস কষ্ট করুন, নবান্নে গেরুয়া পতাকা ওড়াবো। হিন্দুত্ব ইস্যু, হিন্দু জাগরণ ইস্যু যে বিজেপির 26-এর অন্যতম এজেন্ডা হতে চলেছে, সেটা বেশ কিছুদিন আগে থেকেই তার আঁচ মিলছিল। তবে আজকে এই মুহূর্তে যেভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি, তা দেখে কিন্তু মনেই হচ্ছে আগামী দিনে যেভাবে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাতে কিন্তু এই হিন্দুত্ব ইস্যু নিয়ে বিজেপি যে বড়সড় আন্দোলনে নামতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রীর সফর শেষ হলেই নবান্ন অভিযানের প্রস্তুতি বিজেপি নেবে, তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই মিলেছে। আমরা সেই ছবি দেখছি, প্রচুর মানুষ, বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এসছেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব এসছেন। আরও একবার দেখবো এই মুহূর্তে একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল, এমনকি অভিজিৎ গাঙ্গুলি, প্রত্যেকেই তারা কিন্তু মিছিলে হাঁটছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন অগণিত বিজেপি কর্মী। সব মিলিয়ে একদিকে নবান্ন অভিযানের প্রস্তুতি, অন্যদিকে হিন্দু শহীদ দিবস পালন এবং তার পাশাপাশি জেলায় জেলায় আগামী 16 থেকে 20 তারিখ পর্যন্ত জেলায় জেলায় ডিএম অফিস, এসপি অফিস ঘেরাও, অবরোধ, বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে বিজেপি। এবং তার সঙ্গে সঙ্গে কর্মসূচির ঘোষণা করা হয়েছে আজ এই মহা মিছিলের শুরুতেই। আর মিছিল এই মুহূর্তে চলছে তার অন্তিম যে স্থল, মিছিল যেখানে শেষ হবে তার কাছাকাছি এই মুহূর্তে মিছিল পৌঁছে গেছে। কমলাক্ষ, তুমি নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।